এমপি হয়েই প্রথম জুম্মা খুতবায় মুফতি আমির হামজা। কুষ্টিয়া ৩ আসনে বক্তা মুফতি আমির হামজার জয়। ৫৩,৭২২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে দাঁড়িপাল্লার প্রতীক এখানে কুষ্টিয়া সদরে। সব প্রশংসা আমি আল্লাহকে দিচ্ছি এবং কুষ্টিয়ার ৩ আসনের জনগণকে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে আগামীর পথ চলা সহজ করুন। বিশেষ করে আমাদের এই বিজয়ের পাশাপাশি মনটা খারাপ হয়ে গেল আমাদের সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের কথা মনে উঠলে। বেঁচে থাকলে কুষ্টিয়া ৩ সদরের ১৪২টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা জয়ী হয়েছেন। মুফতি আমির হামজা ১,৬৭,৭৩৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন সরকারকে ১,১৯,৫৭৭ ভোটে বড় ব্যবধানে পিছিয়ে দিয়েছেন। চলে কার চলবে? এর বাইরে আর কোনো কথা আছে কারো? হ্যাঁ, এর বাইরেও অনেকে অনেক দিকে হয়তো এদিক ওদিক চলে যেতে পারে, তাদেরকে বলছি আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে আমি বানিয়েছি বিধান, এখানে আমার চলা লাগবে। মুফতি আমির হামজা এবারের নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী। তার বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে তুমুল আলোচনা হয়েছে। তবুও কুষ্টিয়ার শহরের মানুষ তাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন। আমির হামজা ১৯৯২ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডাবিরা ভিটায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন, যিনি একজন কৃষক ছিলেন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফজ সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতাহ সম্পন্ন করেন। এই জন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান। আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনা শেষে তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করেন। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকন বাটন অন করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।